হঠাৎ করে যদি মিষ্টি খেতে ইচ্ছে করছে তাহলে বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিন এই খুব সুস্বাদু মিষ্টিটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে 1 কাপ সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে নেবেন এই সুজির নরম তুলতুলে মিষ্টিটা। এই মিষ্টিটা বানানোর জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম 1 টেবিল স্পুন ঘি। ফ্লেমটাকে লো রেখে ঘিটাকে কড়াইয়ের চারদিকে ছড়িয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ ফাইন সুজি। এবারে আমি লো ফ্লেমে সুজিটাকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখানে সুজিটাকে খুব বেশি আপনারা ভাজবেন না, আর খেয়াল রাখবেন যেন সুজিটার কালারটা ব্রাউন না হয়ে যায়। এবারে ফ্লেমটাকে লো রেখেই এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 কাপ ময়দা। এবার আমি ময়দাটাকে খুব ভালোভাবে সুজিটার সাথে মিশিয়ে দিলাম। এখানে ময়দাটাকে ভাজার দরকার নেই, আপনারা শুধু ভালোভাবে নাড়াচাড়া করে সুজির সাথে এটাকে মিশিয়ে দেবেন। এবারে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। এবারে আমি ফ্লেমটাকে লো রেখেই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম যাতে এতে কোনো লাম্প না রয়ে যায়। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন ঠিক আপনার কাছে পৌঁছে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ ফুল ফ্যাট মিল্ক। এবার আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে করতে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করে নিচ্ছি। দেখুন ধীরে ধীরে এই মিশ্রণটা ঘন হতে শুরু করেছে। এই সময় আপনারা কিন্তু এই মিশ্রণটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবেন, নয়তো এটার মধ্যে লাম্পস হয়ে যাবে আর এটা তলাতেও লেগে যেতে পারে। মিশ্রণটা যখন পুরোপুরি ঘন হয়ে কড়াইটা ছাড়তে শুরু করেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন চিনি আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1/2 টিস্পুন নুন। এবার আমি সব উপকরণগুলোকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। ডোটাকে আপনারা এরকম নরমই রাখবেন, কারণ এটা ঠান্ডা হয়ে যাবার পর আরেকটু টাইট হয়ে যাবে। মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে দিয়ে দিলাম 1/2 টিস্পুন বেকিং পাউডার। এখন মিশ্রণটাতে হাত দেওয়া যায় ততটা ঠান্ডা হয়ে যাবার পরে হাতে এরকম একটু ঘি নিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। এই মিশ্রণটা একটু গরম থাকতে থাকতেই আপনারা ভালোভাবে মেখে এটা ডো বানিয়ে নেবেন। প্রায় 15 মিনিট ধরে মেখে আমি এটার একটা স্মুথ ডো বানিয়ে নিলাম। এবার আমি হাতের মধ্যে অল্প ঘি মাখিয়ে নিয়ে এই ডোটা থেকে অল্প নিয়ে হাতের মধ্যে প্রেসার দিয়ে এরকম একটা বলের মতো বানিয়ে নিলাম। এই ডোটা আপনারা হাতের মধ্যে নিয়ে একটু প্রেসার দিয়ে রোল করবেন, তাহলে দেখবেন এটা একটুও ফেটে যাবে না, পুরো স্মুথ হবে। এবারে এটাকে আমি একটু চাপ দিয়ে এরকম একটা শেপ দিয়ে দিলাম। এই মিষ্টির থিকনেসটা আপনারা এরকমই রাখবেন, এটা বেশি থিক হয়ে গেলে ভালোভাবে ভাজা যাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই মিষ্টিটা বানানো খুবই সহজ, কিন্তু এটা খেতে খুব সুন্দর হয় আর খুব নরমও হয়। এই একইভাবে আমি সব মিষ্টিগুলোকে বানিয়ে নিলাম। এই স্টেপসগুলোকে ফলো করে আপনারা নির্ভয়ে এই মিষ্টিটা বানাতে পারেন, এগুলো ভাজার সময় ভেঙে যাবে না। দেখুন সব মিষ্টিগুলো বানানো হয়ে গেল। এবার আসুন আমরা সুগার সিরাপটা বানিয়ে নিই। এই সুগার সিরাপটা বানানোর জন্য একটা বোলের মধ্যে আমি নিয়ে নিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে মিডিয়াম ফ্লেমে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না সব চিনিগুলো জলের মধ্যে ডিজলভ হয়ে যাচ্ছে। এখানে আমাদের কোনো তারবালা সুগার সিরাপের দরকার নেই, একটা ঘন সুগার সিরাপের দরকার। এটাকে আমি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবারে মিষ্টিগুলোকে ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন মাঝারি গরম হবে তখন আমি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটাকে আপনারা ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করবেন না, তাহলে এই মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে এর বাইরেটা ব্রাউন হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। এবার আমি মিডিয়াম ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণে এগুলোতে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এগুলোকে আপনারা ধীরে ধীরে ধৈর্যের সাথে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে নেবেন। এইভাবে আপনারা খুব কম খরচে আর কম পরিশ্রমে সুন্দর একটা হেলদি মিষ্টি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তেল থেকে তুলে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের উপরে রাখা পেপার টাওয়েলের মধ্যে রেখে নিলাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা নিশ্চয়ই লাইক করবেন, আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। এই একইভাবে আমি সব মিষ্টিগুলোকে ভেজে নিলাম। এগুলো আপনারা রসে না দিয়ে শুকনো খেয়েও দেখবেন, এটা খেতে অনেক ভালো লাগে।
এবার আমি সব মিষ্টিগুলোকে তৈরি করে রাখা সুগার সিরাপটার মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলোকে আপনারা যখন সুগার সিরাপে দেবেন তখন খেয়াল রাখবেন যেন মিষ্টিগুলো একটু গরম থাকে আর সুগার সিরাপটাও যেন একটু গরম থাকে। সুগার সিরাপটা যদি ঠান্ডা হয়ে যায় আপনারা লো ফ্লেমে একটু গরম করে নেবেন। মিষ্টিগুলোকে সুগার সিরাপের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। খুব বেশি সময় আপনারা মিষ্টিগুলোকে সুগার সিরাপের মধ্যে রাখবেন না। 5 মিনিট পরে আমি মিষ্টিগুলোকে সুগার সিরাপ থেকে তুলে এইভাবে একটু কাজু আর চেরি দিয়ে সাজিয়ে দিলাম। দেখুন খুব সহজেই বাড়িতে মাত্র 1 কাপ সুজি দিয়ে নরম তুলতুলে সুজির মিষ্টি তৈরি হয়ে গেল। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।